কিছুক্ষণ পরে জিব্রাইলের হুশ ফিরে আসছে। আমি বুখারী পড়েছি, হুশ ফিরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, জান্নাতের দিকে তাকায়া থাকতে থাকতে হঠাৎ করে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জান্নাতের দিকে একভাবে যখন তাকাইয়াছিলাম, আপনি ওই জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করেছিলেন। আপনার নূর দেখার সাথে সাথে আমি জিব্রাইল বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ কয়, জিব্রাইল রে, না না, আমি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই। জিব্রাইল কয়, আল্লাহ, তাহলে আমি কি দেখলাম? একটা ঝলক মারলো আর ঝলকে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ কয়, ও জিব্রাইল, ওই মুত্তাকিনরা ওই জান্নাতে থাকবে, আর মুত্তাকিনদের এক একটা মুত্তাকিনদের খেদমত করার জন্য 3টা করে হুর আমি আল্লাহ রেখে দিয়েছি। এটা বুঝতে হবে, কথা বলা যাবে না, লক্ষ্য করতে হবে। এ জিব্রাইল, আমার প্রত্যেক মুত্তাকিন বান্দা বান্দিরা ওই জান্নাতে প্রবেশ করবে, আর আমি আমার মুত্তাকিন বান্দা বান্দের জন্য এক একটা মুত্তাকিনদের জন্য 3টা করে দাসী আমি আল্লাহ ওই জান্নাতে রেখে দিয়েছি। সেই দাসী হলো জান্নাতের হুর। আর তুমি যখন একভাবে তাক লেগে গিয়েছিল, অবাক ভাবে তাকায়াছিলে, তোমার ওই তাকানোর কারণে জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। এ জিব্রাইল, আমি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই, জান্নাতের নূর, জান্নাতের হুর হাসি দিয়েছিল, আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি জিব্রাইল বেহুশ হয়ে যায়, সেই জান্নাতের হুর যার গোলামি করবে, যার দাসীগিরি করবে, যার যত্ন করবে, খেদমত করবে, তার চেহারা হতে হবে জান্নাতের হুরের চাইতেও বেশি। কথা বলেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না? জান্নাতের হুরের চাইতেও মুত্তাকিনদের চেহারা আল্লাহ বানায় দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমি এখানে বলেছি, মুরব্বী বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে এই কালো মানুষকে আমি আল্লাহর রহমতের পানি দিয়া গোসল করাইয়া ওদেরকে জান্নাতের হুরের চাইতে চেহারা বানাইয়া জান্নাতে প্রবেশ করাই দিব। আমি আল্লাহ ওই বুড়ো মানুষগুলোকে আমি আল্লাহর রহমতের পানি দিয়া গোসল করাইয়া 15 থেকে 16, 18 বছরের যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাই দিব। তবে কালো হলেও চিন্তা নাই, বুড়ো হলেও চিন্তা নাই। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? খেয়াল করতে হবে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। পায়ের নিচে কি? যখন জায়নামাজে দাঁড়াইবেন তখন ভাববেন, আল্লাহ, আমি তো পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। কথা বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে? পুলসিরাতের ঘাট কেমন? চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধারালো, আমার বসে রাতের থেকে অন্ধকার, আর পুলসিরাতের ঘাটের নিচে কিন্তু জাহান্নাম। কথা বলেন নাউজুবিল্লাহ। আছে কি? জাহান্নাম। একটুখানি কান লাগায় শুনতে হবে। আমার কথা কষ্ট পাচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? ওই পুরুষটা এই জন্য আনা হয় না, মনে নাই ওটা লাগাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। অন্ধকারে অঘাতারে যখন ছিল এই দুনিয়া, অন্ধকারে অঘাতারে যখন ছিল এই দুনিয়া, এই দুনিয়া উজালা করলেন নবী কোরআনের বাণী আনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে মাগ পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহর জন্য আল্লাহ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনতে হবে, বাঁচতে হবে আমাদের জাহান্নাম থেকে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি উম্মতি উম্মতি বলেন কাঁদতেছেন, আমার দয়ার নবী মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই কান্নাটা ছিল লাইলাতুল কদরে। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুর কাছে কুরআন পাঠাইয়া দিব। আমার নবীজি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল আমার নবীজির কাছে গেলেন, আমার নবীজিকে সালাম জানাইলেন, ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি আর কাঁদবেন না, আপনি সেজদাটা মাথা উঠান, আপনি সেজদার থেকে মাথা উঠান, আপনি পড়ুন ইকরা। কি করতে বলছেন? ইকরা। ইকরা মানে কি বোঝেন? ইকরা মানে কি বোঝেন? ইকরা মানে জোরে বলেন। ইকরা মানে কি? ইকরা মানে পড়ো। পড়ো কি বলছেন? পড়ো। কি পড়ো? কি পড়ো? কোরআন পড়তে রাজি আছি। রাজি আছি কোরআন পড়তে? কারা কারা রাজি আছি? মনে হয় কেউ রাজি আছে কেউ রাজি নাই। এই আপনি কোরআন পড়তে রাজি নাই, ভালোবাসেন না? তাহলে হাত তুলেন নাই কেন? এখানে যারা হাত তুলবে না তারা আমি জানি যা বুঝতে পারলাম যে কোরআন পড়তে চাই না, কোরআন পড়তে চাই না। হাত নামান। আর একটু বলি আপনাদের, না তো সোজা হচ্ছেন না, মনে হচ্ছে বুঝতে পারতেছেন না। এরপরে যেন হাত সোজা পাই, নাহলে মোনাজাত দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? কচুর মতো কচু হলে অল্প জলে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলেছি আমার কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো বুঝতে পারছেন? মাগো দুনিয়ায় করে বাচ্চা লাকি, কবরে গেলে বুঝবা জ্বালা কি, একা একা থাকতে হবে কবরে, কোরআন ছাড়া সঙ্গের সাথী নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি সঙ্গের সাথে? আমার মা বোনরা শুন, আগস্ট মাসে কুরবানির ঈদের পরে লকডাউন দিল করোনার জন্য। কিসের জন্য ছিল না? গত রমজানও ছিল না? লকডাউন ছিল না? ঈদের পরেও কুরবানির পরেও লকডাউন ছিল না? 11 আগস্ট পর্যন্ত গাড়ি না চললে তো আমি করোনার জন্য কোনো জায়গায় মাহফিল আমার বন্ধ হয় নাই। মাহফিল যে কয়টা বন্ধ ছিল গাড়ি না চলার জন্য। করোনার জন্য কোনো জায়গায় আমার একটা প্রোগ্রাম, সবার পুরুষ মানুষ আর হোক আর যাই হোক সব জায়গার মাহফিল বন্ধ ছিল, কিন্তু আমার মাহফিল চলেই ছিল। আমার মাহফিল বন্ধ ছিল না। সবাই ফোন দেয় আপা কোথায়? আমি ময়মনসিংহ আছি। কোথায় আছেন? ঢাকা আছেন? সাভারে? কোথায় আছেন? আমি বগুড়া আছি। আপা কি বলেন আপনি? করোনার জন্য আপনার মাহফিল বন্ধ নাই? আমি বললাম পুলিশরা গেটের সামনে দাঁড়িয়ে থেকে মাহফিল করাচ্ছে। সুবহানাল্লাহ। না না, আমার মাহফিল বন্ধ নাই, আমার চলতেছে। আগস্টে গাড়ি বন্ধ, গাড়ি চলাচল নাই, ঘরে বসে আছি। এশা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছি। একভাবে কোরআন তেলাওয়াত করতে করতে রাত বেজে গেছে 12টা, 12:30 বেজে যায়। বারবার কোরআন তেলাওয়াত করি আর মোবাইল দেখি, ঘড়ির টাইম। রাত 1টা বেজে যায়, 2টা বেজে গেল। ওই সময় আবার তাহাজ্জুদ নামাজ বসলাম। সুবহানাল্লাহ। এখন তাহাজ্জুদে নামাজ পড়ে
আমি এই কোরআন শরীফটা এভাবে বুকে করলাম, বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে এই কোরআনটা নিয়ে বসলাম, তখন আর তেলাওয়াত করতেছি না, তাহাজ্জুদে নামাজ করে এই কোরআনটা বুকের সঙ্গে আঁকড়ে ধরে চোখ দুইটা বন্ধ করে বলতেছেন আল্লাহ, সেই এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা শুরু করেছি, এখন রাত বাজে 2টা, এখন আমার মন চাচ্ছে না আমার বুক থেকে এই কোরআনটা সরাইয়া আমি উঠায় রাখি। সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সফটওয়্যার আমাকে দান করলেন, জবান দিয়ে যেন বের হয়ে গেল, ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে আমি ভালোবাসি, ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে ভালোবাসি, নদীর ঢেউ পাখির গান কোরআনি হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা, কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বে ঠিক? অন্তর দান করলেন কে? সে রাত 2টার সময় কে দান করলেন? এটা কোনো স্কুল কলেজে পড়েছি, কোনো মাদ্রাসায় পড়ে পাইছি, কোনো বই পুস্তকে পাইছি? এই বই দান করার মালিক কে? একটু বলবেন না আমার সাথে? কি বলবেন না? ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে আমরা, ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে, নদীর ঢেউ পাখির গান কোরআনি হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা, কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে, ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে, ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমরা, নদীর ঢেউ পাখির গান নামাজ হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা নামাজি ইসলামের সবার সেরা, নামাজ ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে, ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামী ধর্ম ভালোবাসি, নদীর ঢেউ পাখির গান ইসলামী হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা ইসলামী ধর্মের সবার সেরা, ইসলাম ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। আমার লেখা ঠিক হয়েছে? আমার বলা ঠিক হয়েছে? তবে আমি বলি নাই, আল্লাহ আমার দান করেছে। কথা বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের সবার সেরা, কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধ ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে সবচাইতে বড় ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছেড়ে কবরে যাওয়া যাবে? মরবো না আমরা? আমরা কি মরবো? কারা কারা মরবো একটু হাত তুলে আল্লাহ দেখে, আল্লাহকে দেখে। আমরা সবাই মরবো, হাত নামান। এখানে একটা শিক্ষা আছে, এই মরণের কথা সত্য, মরণের কথা সত্য। আপনার মৃত্যুকে আমি আরেকটা বার আপনাদের হাত আমি দেখতে চাই, যেটা হচ্ছে আমরা মরণকে ভালোবাসি কারা কারা? এটা আমি মানতে পারলাম না। হাত তুলছে আবেগের জ্বালায়। আমি জানি আপনারা মৃত্যুকে কেউ পছন্দ করেন না, বাদ দেন তো, ওই কথা আমিও ভালোবাসি না। আমার নবী একজন সাহাবীকে বলতেছেন, সাহাবী তুমি কি মৃত্যুকে পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি মরতে চাই না, আমি দুনিয়ায় নেক জীবন নিয়ে আরো বেঁচে থাকতে চাই। আমার কথাগুলো শুনতে হবে। শিক্ষার জন্য কথা বলতেছি, কোরআন থেকে তাফসীর করব। কষ্ট পাচ্ছেন? আপনারা কি চান এইরকম দিনের কথা, এইরকম ওয়াজ মাহফিল মেয়েদের জন্য আপনারা কি চান যে আবার বারবার হোক? আপনারা চাই? কারা কারা চান দেখি? আল্লাহ তুমি আমার রংপুরের মা বোনদেরকে কবুল করে নাও।
আমিন। আসুন আমার মা বোনেরা, আমার আপা বড় কষ্ট করে এখানে বাধা সম্মুখীন এখানে আনছে। আমার আগুন জ্বলতেছে, সর্বক্ষণ এই মধুর সাথে এরকম থাকতে চাই। লক্ষ্য করেন আমার মা বোনেরা, তৌফিক দান করে দোয়া করবেন সবাই। আসুন ভালোবাসাটা না আমাকে মধু বলে ডাকে। বুকের ভিতর খালি আনসান কত মনে তো খেয়াল করেন, এত সুন্দর মধুর বাণী ঢুকায় আনি, মধু সব ঢুকায় আনি। লক্ষ্য করেন আমার মা বোনেরা, যেটা হচ্ছে কোরআন শ্রেষ্ঠ দলিল, বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি এখানে আপনারা সবাই আবেগের জ্বালায় বলেছেন আমরা মৃত্যুকে ভালোবাসি না। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলতেছেন, সাহাবী তুমি কি মরণকে পছন্দ করো? বলছে না, আমি মরণকে পছন্দ করি না। কেন? আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআনে, শিক্ষা দিয়েছে কোরআনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী তুমি মরণকে পছন্দ করো না, মৃত্যুকে তুমি পছন্দ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাউতু কাচিন কুল্লু নাফসিন সারেবুন কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে। আমার দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বলেন মাগো অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। আমার মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো। নামাজি পড়ো, কোরআন পড়ো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। পর্দা করো, রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ তোমার সবই রইবে পরে, সময় দেখবে। বাড়ি বলেন গাড়ি বলেন থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, খালি হাতে যাইতে হবে গো। মা বাবা স্বামী সন্তান থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআন বুকে করে যাব গো। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, ফকির হইয়া যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, ফকির হইয়া যাইতে হবে গো। ঠিক না বেটি? আমার মা বোনরা কষ্ট পাইছেন নাকি? ও মা বোনেরা, আমি কোরআন থেকে তাফসীর করেছি, মাউতু কাসিন কুল্লু নাফসিন সারেবুন। আল্লাহ কয় তোমরা মৌতকে পছন্দ করো না, ভালোবাসো না, তারপর মরণকে শরবতের মতো বহন করা লাগবে। এটা আমি আল্লাহর কথা, ঠিক কি না? এটা কার কথা? কুল্লু নাফসিন দাখিলো। কত শক্তি তোমাদেরকে এই দুনিয়ায়, কত বাহাদুরি করতেছো, শক্তি দেখাইতেছো। কেউ শরীরের গায়ের শক্তি দেখায়, কেউ টাকার শক্তি দেখায়, কেউ দলের শক্তি দেখায়। এই দুনিয়ায় কত মানুষ কত দুনিয়ার কত রকমের ক্ষমতা দেখাইতেছে। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে। নামাজ পড়ো, কোরআন ধরো, নামাজ পড়ো, কোরআন ধরো, জীবনকে করো খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে
ওই যে দেখো ডাকিতেছে তোমার সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো এ দরজা খান দেন তো ঘরের। ওই যে দেখো ডাকিতেছে তোমার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কোন জায়গার মাটি?